জমজমাট শ্যামা পুজো এবং দীপাবলির উৎসব ধর্মনগরে 18 লক্ষ টাকার বাজেটের লেজার শোতে ফুটে উঠেছে এবারের থিম অপারেশন সিঁদুর। উদ্বোধন করলেন ত্রিপুরা রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়। শহর জুড়ে আলোকসজ্জা এবং উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। लेकिन अंदर से बहुत छोटा लग रहा होगा आपको ये थीम के साथ में ये पूजा मंडल एथलेटिक क्लब आगे बढ़ रहा है। ক্লাবের দিন গৌরব উজ্জ্বল হবে এই নওপাড়া এলাকার। আলোর উৎসব দীপাবলি মানে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে শুরু হয়ে যায় উৎসবের মরশুম। প্রতি বছরের মতো এবছরও পুজোর আগের দিন থেকেই শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ আর উচ্ছ্বাস। শহরের রাস্তা, মার্কেট এবং প্রতিটি গলিতে চোখে পড়ে আলোকসজ্জা, গানে বাদ্যে ভরা উৎসবের আমেজ। একের পর এক পুজো উদ্যোক্তা আগে ভাগেই সম্পন্ন করেছেন প্যান্ডেলের উদ্বোধন, যেন দর্শকদের জন্য নতুন আকর্ষণ তৈরি হয়। রবিবার রাতে ধর্মনগরের অন্যতম বনেদি ক্লাব অ্যাথলেটিক ক্লাবের শ্যামা পুজোর শুভ সূচনা করেন রাজ্যের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা, শ্রম এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এবারে পুজোর থিম তাদের অপারেশন সিঁদুর। উদ্যোক্তাদের দাবি, আধুনিক লেজার শোর মাধ্যমে এই থিমের নানা দিক এবং চিত্র ফুটিয়ে তোলা হবে। প্রায় 18 লক্ষ টাকার বাজেটের এই পুজো এবার পা দিয়েছে 64তম বছরে। উদ্যোক্তারা আশা করছেন অভিনব উপস্থাপনার মাধ্যমে এবারের পুজো দর্শকদের সামনে নতুন মাত্রা যোগ করবে। 20 থেকে 24 অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা থেকে রাত অবধি অর্থাৎ মধ্যরাত অবধি চলবে লেজার শো, যা দর্শকদের মুগ্ধ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, অ্যাথলেটিক ক্লাব বরাবরই নতুনত্ব আনতে সচেষ্ট থাকে। এবছরও তারা দর্শকদের জন্য বিশেষ কিছু উপহার দেবে বলে তিনি আশাবাদী। তিনি সমগ্র রাজ্যবাসীকে জানিয়েছেন শুভ দীপাবলি এবং শ্যামা পুজোর আন্তরিক শুভেচ্ছা। এক কথায় উত্তর ত্রিপুরার ধর্মনগর শহর জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের রেশ। আলোকসজ্জা, সঙ্গীত আর আনন্দে ভরে উঠেছে শহরের প্রতিটি কোণা, যেন এক জীবন্ত উৎসব মঞ্চে পরিণত হয়েছে গোটা শহর। অ্যাথলেটিক ক্লাব বরাবরই কালী পুজো একটা বড় আকারে করে থাকে, এবারও তার থেকে ভিন্ন নয়। এবারও ওনারা নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন যে অপারেশন সিন্দুর, যেটা ওয়েস্ট বেঙ্গলে সারা জাগানো পূজা হয়েছিল, সেটারই অনুকরণে এখানে ওনারা করছেন এই পুজোটাও। তো আমরা আশাবাদী এখানে দর্শনার্থীর ভিড় হবে, ভালো হবে, আমরা আনন্দ করব। আপনারাও ভালো থাকবেন। এই আলোর উৎসবে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। দেখুন, একটাই আমার পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে, আমাদের ধর্মনগর সহ গোটা রাজ্যবাসীকে এই আলোর উৎসবে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। মা যেন সবাইকে সুখ সমৃদ্ধিতে ভরে দেন, সবাইকে যেন সুস্থ রাখেন এবং সবাই যেন ভালো থাকেন।